ভালোবাসি কদিন বসে আমি তাই আমার আত্মবিসর্জন দিতে গিয়েছিলাম জানি বিমলা জানি আজকে যে আমাদের বিবাহ বাসী এই বিবাহ বাসীর দিনটাকে আমি ভুলতে পারি বিমলা আজও ভেসে আছে সেই পুরোনো দিনের কথা বাসরের ধারেই কত সুন্দর সুন্দর করে আমাকে গানে শুনেছিলে আমার মন প্রাণ ভরে গিয়েছিল তুমি যখন আমার পুনরায় জীবনে ফিরে দিয়েছো পুরনো দিনের কথাগুলো সত্যি মনে পড়েছে তাই আমি আজও তোমার মুখ থেকে মিষ্টি মিষ্টি গান শ্রবণ করতে চাই। আজ আমাদের বিবাহবার্ষী এই বিবাহবার্ষিকী আমি নিজের হাতে এই মালা গেঁথে আমি নিয়ে এসেছি মহারাজ। এই মালা তোমার গলায় পরিয়ে কি বলতে চাই জানো মহারাজ? বলবো মহারাজ। বেশ মহারাজ, এই মালা আমি তোমার গলায় পরিয়ে বলতে চাই বকুল ফুলের মালা গেছে তোমায় পড়ালাম একই সুতোয় কাঁথা হলো তোমার আমার নাম। বকুল ফুলের মালা গেছে তোমায় পড়ালাম একই সুতোয় কাঁথা হলো তোমার আমার নাম। বকুল ফুলের মালা গেছে তোমায় পড়ালাম একই সুতোয় কাঁথা হলো তোমার আমার নাম। হ্যাঁ মহারাজ। বিমলা বলো মহারাজ। আরেকটি মিষ্টি গান আমাকে শুনিয়ে দাও। আবার আবার সত্যি সত্যি? আর আমি কি বলতে চাই জানো মহারাজ? বলতে যাচ্ছ? চুপি চুপি চুরি করে কাছে এলাম বিমলা কানে কানে ভালোবাসি বলে গেলাম তাই নাকি? তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। বিমলা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়া চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। গন্ধটা সারা গায়ে ছড়া
কে সুন্দর মিষ্টি মধুর গান, তোমার গান শুনে আমার মন প্রাণ ভরে গিয়েছে। যাও বিমলা, তুমি রাজপ্রাসাদে রেখে তখন বিশ্রাম। বেশ মহারাজ, তাই আমি আজ রাজপ্রাসাদে গেলাম। মহারাজ একই কথা, মহারাজ মহারাজ বলে চিৎকার করছো কেন? মহারাজ বাইরে এক বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে মহারাজ। কিসের জন্য? আপনার হাতে ভিক্ষা নিতে চাই মহারাজ। আমার হাতে ভিক্ষা নিতে চাই? হ্যাঁ মহারাজ। আরে তুমি তো পারতে পাত্র পরিপোষণ করে তাকে ভিক দিয়ে দিতে। না মহারাজ না, সে আমার হাতে ভিক্ষা নিতে চায় না মহারাজ। আমার হাতে ভিক্ষা নেবে? হ্যাঁ, তোমার হাতে নিতে চায় না, এমনকি ভিখারি নেই যে আমার হাতে ভিক্ষা নেবে, তোমার হাতে ভিক্ষা নেবে না। যাও কটাল যাও, তুমি কিছুক্ষণ অপেক্ষা করতে বলো, আমি যাচ্ছি। তাই করছি মহারাজ। বেশ তাই যাও। কে কে আমার ভিখারি? আগে আমার রাজপ্রাসাদেই জনে জনে কত ভিক্ষুক ব্রাহ্মণে এসেছে, দাস দাসী কটালের হাত থেকে ভিক্ষা নিয়ে চলে গেছে। এ আমার কে ভিখারি? দিলীপনগরে জয়সিংহ রাজার হাতে ভিক্ষা নিতে চাই? না না, এ তো সামান্য ভিখারি নয়, আমাকে যেতেই হবে। কিছুক্ষণ অপেক্ষা করা ভিখারি নেই, আমি যাচ্ছি। বহুক্ষণ হয়ে গেল কোটাল যে গেল সেই মহারাজের কাছে, এখনো তো কোটালও এলো না, আর মহারাজও এসে এখানে পৌঁছালো না। মহারাজ মহারাজ, এই সেই ভিখারিনী। এই সেই ভিখারিনী। হ্যাঁ মহারাজ। যাও কটাল, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে পাবো। কাজ করছি মহারাজ। বেশ তাই যাও। ভিখারিনী, তুমি কি চাও? কি চাও আমার কাছে? আমার রাজপ্রাসাদে জনে জনে কত ভিক্ষুক এসেছিল, তারা আমার কোটাল দাস দাসীর হাত থেকে ভিক্ষা নিয়ে চলে গেছে। তুমি আমার কোটালের হাতে ভিক্ষা নিলে না, তুমি আমার হস্ত থেকে ভিক্ষা নিতে চাও। বলো ভিখারিনী, তুমি আমার কাছে কি চাও? আচ্ছা বাবা, আগে বলো তো তুমি কে বাবা? তুমি আমায় চিনতে পারছো না? না বাবা। আমার রাজপ্রাসাদে এসে আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছে সেই দিলীপনগরের জয়সিংহ রাজা। তাই নাকি? দেখো বাবা, আমি তোমার হস্ত থেকে ভিক্ষে নিয়ে আমি আমার নারায়ণের সেবা দেব বাবা। কি চাও তুমি? বাবা, তুমি তোমার নারায়ণের সেবার জন্য আমার কাছে কি চাও? ওভাবে তো বললে হবে না বাবা, আমি যা চাইবো তুমি আমায় দেবে তো বাবা? তুমি যা চাইবে নিশ্চয়ই, দিলীপনগরে জয়সিংহ রাজার কোনো অভাব নেই। তুমি যা চাইবে আমি উজাড় করে তোমার দুহাত ভর্তি করে দেবো আমার এই নরনারায়ণের সেবার জন্য। তার অর্থে আমার কাছে ত্রিশত্ব অঙ্গীকার করতে হবে বাবা। এমন কি বস্তু তুমি আমার কাছে পেতে চাও বা আমার হস্ত থেকে নিতে চাও, তার জন্য আমাকে ত্রিশত্ব করতে হবে। ঠিক আছে, এই দিলীপনগরের জয়সিংহ রাজা ইষ্টদেব শঙ্করের পদতলে না পুষ্পাঞ্জলি দিয়ে কোনোদিন জলগ্রহণ করে না, তাই আমি আমার ইষ্টদেব শঙ্করের কাছে প্রতিশ্রুতি করছি, এই সত্য, এই সত্য, এই সত্য। আমায় তাহলে তুমি মানে ভিক্ষে দাও বাবা। না না, তোমাকে আমি কিছু বলবো না, কিন্তু কিন্তু এ কেমন করে কেমন করে হতে পারে? সাত রাজার ধন এক মানিক একত্রে করলে হয় যে মানিক, সে মানিককে আমি আমার রাজপ্রাসাদে কোষাধ্যক্ষের কাছে যত্ন করে গুছিয়ে রেখেছি, আর তুমি তুমি কিনা সেই মানিকই ভিক্ষে চাইছো? না না বুড়িমা, না। দেখো বুড়িমা, তুমি ওই মানিক ভিক্ষার বদলে তুমি যা চাইবে আমি তোমাকে দেবো। এই যে আমার গলায় দেখছো না রত্ন কণ্ঠহার, আর এই যে দেখছো আমার রাজ সিংহাসন, যদি চাও আমার হৃৎপিণ্ডটা উড়িয়ে তোমার হাতে তুলে দিতে পারি, কিন্তু বুড়িমা আমি ওই মানিক ভিক্ষা তোমায় দিতে পারবো না। শোনো বাবা, আমি কিন্তু আজকে প্রতিজ্ঞা করেই বেরিয়ে এসেছি বাবা। প্রতিজ্ঞা করে বেরিয়েছো? আমি তোমার হস্ত থেকে ওই মানিক ভিক্ষে নিয়ে গিয়ে আমি যে আমার নারায়ণ সেবা দেবো বাবা, কিন্তু তুমি আমার কাছে ত্রিশত্ব অঙ্গীকার করেছো বাবা। দিলীপনগরের
জয়সিংহ রাজা তিসত্য করেছে, কিন্তু কিন্তু দিলীপনগরের জয়সিংহ রাজা তাকে যা কথা দেয়, কথার মর্যাদা রাখে, তাকে যা কথা দেয় অমূল্য মতো তাকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেয় না। ঠিক আছে বুড়িমা, আমি যখন আমার শঙ্করের কাছে প্রতিশ্রুতি করেছি আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে যেতে দেবো না, আমি তোমাকে দেবো আমার ওই মানিক ভিক্ষা। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো মা, কিছুক্ষণ অপেক্ষা করো। এই কে আছে? পটলকে আমার কাছে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। ডেকে পাঠিয়েছে? আমি তোমায় ডেকে পাঠিয়েছি। জানো কোটাল, তুমি যাও আমার রাজপ্রাসাদে গিয়ে আমার কোষা দত্তকে বলে রাজত্ব এক মানিক আমি গচ্ছিত করে রেখেছি, সেই মানিক তুমি নিয়ে এসো। কি বলছেন? হয় এক মানিক? আমি জানি সেটা, তাই আমি যে ভিখারিনী মার কাছে প্রতিশ্রুতি করেছে আমি ওই 7 রাজার ধন এক মানিক ওই বুড়িমাকে আমি ভিক্ষা দেব। যা, তুমি আর বিলম্ব করো না, তোরা করে এই মানিক ভিক্ষা দেব। মহারাজ আপনি একটু ভেবে দেখতে পারতেন মহারাজ। কোটাল, তুমি তো জানো কোটাল, এই দিলীপনগরের জয়সিংহ রাজা যাকে যা কথা দেয়, কথার মর্যাদা রাখে, তাকে কোনোদিন বিমুখ করে রাজপ্রাসাদ থেকে আমি চলে যেতে দেই না। তাই যাও কোটাল, যাও, তুমি শীঘ্র করে সেই মানিক ভিক্ষা নিয়ে এসো। আমার কোনো কথাই শুনছেন না, আমি শীঘ্র করে ওই কোষাধ্যক্ষের কাছ থেকে ওই মানিক ভিক্ষা নিয়ে আসছি মহারাজ। বেশ, তাই নিয়ে এসো। তাই করছি মহারাজ। এক মানিক বেশ, আমার হাতে দাও। মহারাজ আমার কথাটা কিন্তু একটু মহারাজ ভেবে দেখতে পারতেন। তুমি তো জানো কোটাল, তোমাদের মহারাজ যাকে যা কথা দেয় কথার মর্যাদা রাখে, তাই আমি যে কথা দিয়েছি কোটাল আমোদ করো না। যাও, তুমি কিছুক্ষণ বিশ্রামে যাও। তাই করছি মহারাজ। এই নাও বুড়িমা, সেই 7 রাজার ধন এক মানিক আমি নিজ হাতে আমি তোমার হস্তে তুলে দেব। বাবা, মানিক ভিক্ষে তো নেব বাবা, তার অগ্রে আমি একটি কথা জিজ্ঞাসা করবো বাবা। কি কথা মা? এখানে আমি অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে দেখছি। কি দেখছো মা? ঘোড়া সালে রয়েছে ঘোড়া, আমার ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে রয়েছে হাতি, আমার রয়েছে হাতি সালে হাতি। প্রজা বর্গ সকলকেই দেখতে পেয়েছি বাবা, দেখতে পাচ্ছ, কিন্তু একটি জিনিস আমি দেখতে পাচ্ছি না। কেন বাবা? না না না, আমার রাজপ্রাসাদে কোনো অভাব নেই, দাস দাসী, আর দেখো ওই তো ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, গোসালে গাড়ি, পুকুর ভর্তি ফুল ভরা গাছ, তাই গাছের ফুল গাছে শোভা পায়, পুকুরের মাছ পুকুরে শোভা পায়, আমার কাছে নয়। তুমি এমন কি দেখতে পাচ্ছ না মা? আচ্ছা বাবা, আমি এখানে কোন সন্তান সন্ততি দেখতে পাচ্ছি না। কেন? বুড়িমা, বুড়িমা ও কথা বলো না, বুড়িমা ও কথা বলো না। কেন বাবা? আমার সব কিছু রয়েছে, শঙ্কর আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, সব কিছু আমার উদার করে দিয়েছে, কিন্তু কিন্তু শঙ্কর আমাকে একটি পুত্র বা কন্যা কি বলছো? হায় হায়, আমি এমন একজনের কাছে ভিক্ষে নিতে এসেছি, বুড়িমা, সে কি না হলো একটি বন্ধা রাজা, 8 কুড়ো রাজা। তুমি আমার রাজপ্রাসাদে এসে তুমি আমাকে করছো অপমান। শোনো বাবা, আমি তোমায় এই সময় কিছু শাস্ত্রের বাণীর কথা বলবো। তুমি আমাকে দেবে শাস্ত্রের বাণী। হ্যাঁ গো বাবা, তুমি শুনবে বাবা? বলো বুড়িমা, বলো, আমি শুনতে চাই। বেশ, তাহলে শোনো বাবা। ওগো আমি যাহা বলি তুমি করো গো সবান গো, করো গো সবান।
আমাকে করছো অপমান, জানের শাস্তি কি হতে পারে? তুমি জানো না এর শাস্তি কি হতে পারে? আমি দেবো কঠিন শাস্তি, আমি নিয়ে যেতে দেবো না। এই কে আছিস? কোটালকে আমার কাছে পাঠিয়ে দে। যাও কোটাল যাও, ওই ভিখারিনীকে গলা ধাক্কা দিয়ে আমার রাজপ্রাসাদ থেকে বের করে দাও। সামান্য তুমি একটা কাজ করতে পারছো না? তুমি কি ভুলে গেছো কোটাল? তোমাকে আমি ছোট্টবেলা সেই পথ থেকে তুলে এনেছিলাম, হারিয়ে দাঁড়িয়ে তোমাকে আমি বড় করেছি, মানুষ করেছে। সামান্য কাজ করতে পারছো না? যাও আমার ধর্মঘটে দূর হয়ে যাও। কোটাল তুমি যখন পারলে না, আমি নিজে হাতে, হ্যাঁ আমি নিজে হাতে, আমি হাতে ঘোড়া ধাক্কা দিয়ে আমি আমাদের রাজপ্রাসাদ থেকে আমি বের করে দেব। কার কণ্ঠস্বর? কার কণ্ঠস্বর? কে আমার মিষ্টি মধুর স্বরে মহারাজ মহারাজ বলে ডাকছে? কে কে তুমি? আজকে আমার তোমার এত কাছে এসেও তুমি আমায় চিনতে পারলে না মহারাজ। কে তুমি? তোমায় আমি চিনতে পারলাম না। এই যাওয়ার সময় তুমি আমাকে সত্য পরিচয় দিয়ে দাও। আজকে তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের ক্ষমা নেই কিন্তু তবু আমি তোমায় ক্ষমা করে দিলাম মহারাজ। কেন জানো মহারাজ? কেন? কুসন্তান যদি হয় কুমাতা কখনো নয়। তাই আজ এত সামনে এসেও তুমি আমায় দূর দূর তাড়িয়ে দিলে। শোনো বাবা, তোমার মনের মধ্যে যে দুঃখ যন্ত্রণা রয়েছে আমি কথা দিলাম তোমার একদিন না একদিন তোমার সেই মনের দুঃখ যন্ত্রণা মোচন করে তোমার মুখে আমি হাসি ফুটিয়ে দেব। আর সেই দিন দেব আমি আমার সত্য পরিচয়। তুমি যাবার সাথে সাথে আমার সারা শরীর কাছে আনন্দে উঠছে কেন? আমার পায়ের তলার মাটিগুলো থরথর করে কাঁপছে কেন? তুমি আমার রাজপ্রাসাদ থেকে চলে গেলে, যাবার সময় বলে গেলে, আমায় অভিশাপ দিলে না, আমাকে আশীর্বাদ করে গেলে। না না না, তুমি আমাকে ক্ষমা করো না, আমি বড় ভুল করেছি। তাই আমাকে অভিশাপ না দিয়ে তুমি অভিশাপ দিয়ে যাও। আমি কি করলাম? আমার আমার সামনে এসেও আমি চুপতে পারলাম না। কে তুমি? কে তুমি? সত্যি ভিখারিনী না কোনো দেব দেবী? আমার কাছে তুমি গোপন করে ভিক্ষার চলে এসেছিলে ওই নর নারায়ণ সেবা দিবে বলে চেয়েছিলে ওই মানিক ভিক্ষা। তাই আমার সন্তান নেই বলে তুমি আমাকে প্রযুক্তি দিয়ে অপমান করে গেলে। কিন্তু আমি তো ত্রিভুবন করে বিজয় সিংহ রাজা, সত্যি তো আমার সন্তান, আমার কোনো কন্যা নেই। তাই আমার এই প্রাপ্য ছিল। হে পিনাকি শঙ্কর, নাকি তোমার আবার করোনা, তোমার আবার করোনা। তাই আমি যে বড় ভুল করে বলেছি, আমি বড় ভুল করেছি। তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও, নিজ গুণে ক্ষমা করে দিও। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। না না, দ্বাদশ বছর আমি এই সংসার করেছি মহারাজ। আমাকে দয়া করে নিয়ে এসেছি, আমি একটি সন্তান দিতে পারি না মহারাজ। আমাদের একদিনে আর ভালোবাসে না, তাকে ভালোবাসি, আমার ছোট বিমলাকে ভালোবাসি। তাই ওগো বিধি, ওগো দয়াময়, কেন কেন আমাদের একটি সন্তান দিলে না তুমি? ওগো দয়াময়,
বলবো জানো? ওগো বিধি গো হৃদয় দিলে শুধু বিধি গো হৃদয় দিলে শুধু আমার সন্তান হয় না কিছু। বর্দি রয়েছে, সেজু রয়েছে, মেজো রয়েছে, তার পাশে রয়েছে আমাদের ছোট। আমার সন্তান না হলে এই ছোটদেরই সন্তান হয়। আমরা সন্তানের মা হবো, আমরা বড় মা হবো। কেন কেন আমি দুঃখ কথা শুনি না? তাই তো আমরাও সর্বদা শান্ত যাবো। বর্দিকে, সেজুকে, মেজোকে, ছোটকে সবাইকে ডেকে দেবো। বলি ও বর্দি, বর্দি, বলি এই সেজু, বলি এই সানু, তোরা গেলি কোথায়? গগনে কতখানি বেলা হয়েছে, তোদের কি কিছু মনে থাকে না? তাই আমরা সবাই মিলে সর্বদা স্নান করতে যাবো। তাড়াতাড়ি করে চলে আয়। যাচ্ছি রে, যাচ্ছি মেজো, আমরা যাচ্ছি রে, তোর ডাকে আমরা সাড়া দেব। আমরা যাচ্ছি, আমরা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আমরা ঠিক ওই জলের ঘাটে পৌঁছে যাব রে। তাই বলছি শোন মেজো। বলে বলে মেজো। প্রেমের ঠাকুর কৃষ্ণ মন্দির মোর এসো
তাড়াতাড়ি করে আয়। আমার নিঠুর বড় মন বসে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। তোরা মনে ভালোবাসা বাসা ভাঙা মনে ভালোবাসা বাসা
সেই শানু গেল কোথায়? ছানো কোথায় গেল জানো? ছোট তো গেছে বাজার করতে, আর ছানো কি করেছে? সেই ভাগো সেই ফাঁকে রাজা বাবুর কাছে ঢুকে পড়েছে। গল্প গুজব করতে বলে শানু বলছি ও দিদি আমায় ডাকছো? তাড়াতাড়ি করে চলে আয়। বেশ দিদি, তোমরা ডাকছো যখন আমি কি আর ঘরে থাকতে পারি? বেশ দিদি আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, আচ্ছা তাড়াতাড়ি দিদি, আয়। কি বলবো জানো দিদি? আবার কি বলবি? কাটে না সময়